প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6 এ, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন আলমন্ড চকলেট বার। আজ আমাদের সাথে আছে প্রি ক্যাম্প রাউন্ডের সেকেন্ড গ্রুপের 12 জন প্রতিযোগী। এই 12 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা কারা যাবে ক্যাম্প রাউন্ডে তা আমরা জানতে পারবো আজকের অনুষ্ঠান শেষে। বরাবরের মতোই আমাদের সম্মানিত জাজ প্যানেলে আছেন সম্মানিত প্রধান দুই বিচারক, আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌসারা ম্যাম, আছেন জনপ্রিয় ব্যান্ড তারকা এসআই টুটুল স্যার। স্যার এবং ম্যাম, আপনাদের অনুমতি নিয়ে আমি আমাদের প্রথম প্রতিযোগী অঙ্কনকে মঞ্চে রাখতে চাই। অঙ্কন, তুমি মঞ্চে চলে এসো। কেমন আছো অঙ্কন? ভালো? ভয় করছে? ওকে, অল দ্য ভেরি বেস্ট। হ্যাঁ, আমি ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি ছেড়ে দিলে সোনার গোরা তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোরা তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা ওরে কত মনে জনার মনোহরা, ভুবন মোহন গোরা ওরে কত মনে জনার মনোহরা। আমি নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, আমি নয়নে আমি নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমি ছেড়ে দিলে সোনার গোরা তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। অঙ্কন রায়, তুমি কোন গানটি দিয়ে শেষ প্রতিযোগিতা করে এই পর্বে এসেছো? আমার কোন কুলে আজ ফিরত। তোমাকে আমি তখন থেকেই মার্ক করে রেখেছি। ও তরিটা ডুবাবে নাকি তরিটা কুলে লাগাবে? বলতে পারো আজকে কি করবে সে? আমি বলতে পারি অঙ্কনের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটাকে শিল্পীদের ম্যাজিক বলে। দেখা যাক, এখন কিচ্ছু বলবো না, দেখা যাক অঙ্কন কি করে, সামনে এগিয়ে যায় নাকি এখানেই জানি না। ওয়েট করো, আল্লাহ আল্লাহ করো। থ্যাংক ইউ জাজেস। অঙ্কন, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঐশী চৌধুরীকে। ঐশী, তুমি মঞ্চে চলে এসো।
যে আধারে বন্দিনী আমারে আলোতে ডেকে নাও স্বপ্ন ছায়াতে চঞ্চলা আমারে পৃথিবী কাছে নাও শ্রাবণ ঘনই আকাশ কালো তৃষিত হৃদয়ে মোর জ্বেলেছে আলো শ্রাবণ ঘনই আকাশ কালো তৃষিত হৃদয়ে মোর জ্বেলেছে আলো এবার আমায় বাসিবে ভালো প্রিয় তুমি কথা দাও কথা দাও আমি যে আধারে বন্দিনী আমারে আলোতে ডেকে নাও স্বপ্ন ছায়াতে চঞ্চলা আমারে পৃথিবী কাছে নাও তুমি এই বয়সে যার গান কণ্ঠে নিয়েছো আর যত সুন্দর স্নিগ্ধভাবে পরিবেশন করলে আমার হৃদয় কেড়ে নিয়েছো। এক কথায় তোমাকে আমি স্যালিউট জানাই। তোমাকে আমি একটা স্ট্যান্ডিং ওভেশন দিলাম। ওয়াও, ভেরি গুড। এবং তোমার কাছ থেকে আমি আশা করব, সবসময় আশা করব, বিভিন্ন ধরনের গান গেয়ে আপার যেরকম হৃদয় জুড়ে নিয়েছো, আমাদের সবার এবং আমাদের প্রত্যেকটি দর্শকের হৃদয়ের মধ্যে তুমি স্থান করে নেবে। এবং সেই সাথে আর একটা জিনিস আমাকে কথা দিতে হবে, তুমি খুদে গানরাজ হও আর না হও, তুমি কোনোদিন গান ছাড়বে না। প্রমিস? বসো, ওয়েট করো, দেখা যাক। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী অথিকে। যাই কি ছেড়া বুকের পাঁচর স্বপ্নে কাটো মনের আঁচল ফিরে যাবার উপায় তো আর নেই। যাই কি ছেড়া বুকের পাঁচর স্বপ্নে কাটো মনের আঁচল ফিরে যাবার উপায় তো আর নেই। তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো, একটু ভাবো, ফিরে যাবার দরজা খোলা নেই। যাই কি ছেড়া বুকের পাঁচর স্বপ্নে কাটো মনের আঁচল ফিরে
যাবার উপায় তো আর নেই, ও ফিরে যাবার উপায় তো আর নেই। শহরে যার অনেকগুলো ঘর, তাকে মানায় দাঁড়ে দাঁড়ে ঘোরা। আমার শুধু একটি ঘরে চেনা, তুমি আছো সেথায় আগাগোড়া। যাই কি ছেড়া বুকের পাঁজর, স্বপ্নে কাটো মনের আছো। ফিরে যাবার উপায় তো আর নেই, তোমায় ছেড়ে কোথায় যাব, একটু ভাবো একটু ভাবো। ফিরে যাবার দরজা খোলা নেই, যাই কি ছেড়া বুকের পাঁজর, স্বপ্নে কাটো মনের আছো। ফিরে যাবার উপায় তো আর নেই, ও ফিরে যাবার উপায় তো আর নেই, ও ফিরে যাবার উপায় তো আর নেই। গানটি কার? স্যার ফাহমিদা ম্যাম আর স্যার আপনার গাওয়া। ও আচ্ছা, আমার গান গাইলেই উপরে উঠে যাওয়া যায়, এটা এই জন্যে গাচ্ছ নাকি? না স্যার, আমার তো মনে হতেছে তাই। না আমি আর আমার মানে আমি এই জায়গায় অথির ব্যাপারে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না। কেন, কারণ- তুমি কি মন খারাপ করেছো ওর গানে? আপা আমার মনে হয় তুমি বলো। আমি তো বলি, যাই কি বলা মনের কথা, মার্কস দেওয়া ছাড়া উপায় তো আর নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিওন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিওন আলমন্ড চকলেট বার। আজ আমাদের সাথে আছে প্রি ক্যাম্প রাউন্ডের দ্বিতীয় গ্রুপের 12 জন প্রতিযোগী। এই 12 জন প্রতিযোগী পারফর্ম করছেন আমাদের সম্মানিত দুই বিচারকের সামনে। অনুষ্ঠান শেষে আমরা জানতে পারবো এই 12 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা কারা যাচ্ছে ক্যাম্প রাউন্ডে। এবারে মঞ্চে আসবে লাবিবা। লাবিবাকে আমি মঞ্চে নিয়ে আসছি। কেমন আছো লাবিবা? ভালো গানের প্রিপারেশন কেমন? ভালো। ভালো? ওকে, অল দ্য ভেরি বেস্ট। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। জোনাকির আলো নিভে আর জলে শালমহুয়ার বনে, জোনাকির আলো নিভে আর জলে শালমহুয়ার বনে। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। লাবিবা মা, জি স্যার।
তোমার গান শুনে কিন্তু আমরা মুগ্ধ। তোমার এই চেষ্টাকে আমরা জানাই সাধুবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের নাম্বার দিয়ে দিলাম, দেখা যাক কি হয়, তুমি ওয়েট করো মা। জি স্যার। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঐন্দ্রিলা দেবনাথকে। এক বরষার বৃষ্টিতে ভিজে, এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো, এক সমুদ্র কল্পনাবে দুটি মন ভালোবাসলো, এক বরষার বৃষ্টিতে ভিজে। এক ভাবনার একটু আকাশ অনুরাগের লেখে ইতিহাস, সানি সরে নিসা দনি পা গা পা গা সা। এক ভাবনার একটু আকাশ অনুরাগের লেখে ইতিহাস, এক ফাগুনের মন্ত্রণা নিয়ে, এক ফাগুনের মন্ত্রণা নিয়ে দুটি চোখ যেন হাসলো, এক বরষার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো, এক সমুদ্র কল্পনাবে দুটি মন ভালোবাসলো, এক বরষার বৃষ্টিতে ভিজে, এক বরষার বৃষ্টিতে ভিজে, এক বরষার বৃষ্টিতে ভিজে। ঐন্দ্রিলা, এই গানটি কার? শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন ম্যামের। আমাদের অনেক প্রিয় এক শিল্পী, আমাদের মাঝে এখন তিনি নেই, কিন্তু তার গান বেঁচে রয়েছেন, তাই তিনিও আমাদের মাঝেই রয়েছেন। আর এই গানটা আসলেই সত্যিই অনেক কঠিন, অনেক সুন্দর একটা গান। আর তুমি অপূর্ব, তোমার কণ্ঠ, খুব সুন্দর গলা, সুরঋদ্ধ গলা, আমার খুব ভালো লেগেছে। আমরা তো এরকম বাচ্চাই চাই। আমরা আমাদের এই মঞ্চে, আমাদের এই খুদে গানরাজের প্ল্যাটফর্মে এরকম তোমার মতো ঐন্দ্রিলাকে আমরা চাই। কিন্তু একটা প্রশ্ন তোমার কাছে আছে মা, সেটা হচ্ছে তুমি এখন, তোমার বয়সটা কত বলো তো? এটা আমার এখন 12 বছর। জি। আমাদের তো লাস্ট এন্ড হচ্ছে 12 বছর। খুদে গানরাজে যারা আসবে তাদের বয়স সীমা 12 বছর। তুমি কি তোমার জেএসসি তো পিএসসি যে সার্টিফিকেট আছে ওটার সাথে আমাদেরকে কি একটু দেখাতে পারো? জি স্যার। দেখাতে পারো না? আমরা একটু দেখতে চাই। আমি বিচারক এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ঐন্দ্রিলার বার্থ ডেট, জন্ম তারিখ হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ 2004। আজকের শুটিং ডেট অনুযায়ী ওর 12 বছর 13 দিন হয়েছে, 13 দিন ওভার হয়ে গেছে, কিন্তু ও যখন আমাদের এখানে রেজিস্ট্রেশন করে তখন ও 12-র মধ্যেই ছিল। এখন আমি সার্টিফিকেটটা আমাদের সম্মানিত বিচারকের কাছে দিচ্ছি এবং তারপর ডিসিশন আপনাদের। আচ্ছা, আনো।
আচ্ছা, আমরা এটা দেখলাম সার্টিফিকেট, এবং দেখে আমরা এটার সত্যতা যাচাই করব। আমাদের যে টিমটা আছে সেই টিমের সাথে আমরা কথা বলবো, তারপর ঐন্দ্রিলাকে আমরা ডিসিশন জানাবো। থ্যাংক ইউ জাজেস। ঐন্দ্রিলা, তুমি অপেক্ষা করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন অ্যালমন্ড চকলেট বার। আজ আমাদের সাথে আছে প্রি ক্যাম্প রাউন্ডের সেকেন্ড গ্রুপের 12 জন প্রতিযোগী। এই 12 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা কারা যাচ্ছে ক্যাম্প রাউন্ডে সেটি আমরা জানবো আজকে অনুষ্ঠান শেষে। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বিজয় বাঙালিকে। আমি এইটুকু বাচ্চা নেব না, তুমি আগেই যাও। না, আমি কিন্তু সবসময় ছেলেদের পক্ষে। ছেলেদের পক্ষে থাকলে কি হবে? এইটুকু ওর কতটুকু বয়স? 1.5 হাত বয়স। কণ্ঠ দিয়েও সে প্রমাণ করুক সে কতটুকু। আমি এইটুকু বাচ্চাকে তো ক্যামেরায় দেখা যাবে না, কিছু দেখা যাবে না, এই বাচ্চা আমি নিয়ে কি তুমি করব? হিল পরে আসবে এরপর থেকে, ঠিক আছে? ক্যামেরায় দেখা যাবে। দেখি চুলের কাটটাকে একটু দেখাও, এরকম করে দেখাও। ও মাই গড, মানুষে হইয়া যাইবে হুর, মানুষে হইয়া যাইবে হুর, লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে মানুষে হইয়া যাইবে হুঁশ, মানুষে হইয়া যাইবে হুঁশ, লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ যখন কর্ম করে করিয়া পাকে, শয়তান পালায় মানুষের কর্ম দেখে। মানুষ যখন কর্ম করে করিয়া পাকে, শয়তান পালায় মানুষের কর্ম দেখে। সেই মানুষে বুঝবে সেই মানুষে বুঝবে নিজেরই জ্ঞানে মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ, লোভের কারণে মানুষে হইয়া যাইবে হুঁশ, মানুষে হইয়া যাইবে হুঁশ, লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। এই যে বিন্দাস, আজকে তো এই গান গাওয়ার কথা ছিল না? স্যার আমার গান কই? স্যার আমার স্কুলের অনেক চাপ ছিল, আমি প্র্যাকটিস করতে পারি নাই স্যার। হায় হায়, তাহলে কি করে হবে? পাস করবা কিভাবে?
প্র্যাকটিস করে এখানে এসে প্রত্যেকটা নতুন নতুন গান দিয়ে আমাদেরকে মোহিত করে ফেলতে হবে। কিন্তু এটা আমি তো মানে এখন চিন্তা করছি, আমি তো এই গান যেভাবে সে গাইলো, যে প্রফেশনালিজম দেখালো, সে স্টেজে গুণী মিউজিশিয়ান সবাই তাকে যখন ফলো করছে এবং সে ডিরেকশন দিচ্ছে, আই এম সো অ্যামেজড অ্যান্ড আই এম সো হ্যাপি। স্যার এবার জন্য আমাকে মাফ করে দেন, আপনার গান আমি নিশ্চয়ই নিয়ে আসবো। তাহলে আমার গানের কি হবে? আপনার গানও নিয়ে আসবো। সব নিয়ে আসবে তো, পড়াশোনা করবে কে? ওইটাও করব, বলো বলো। আমি সব ওইটাও পারি, করব, আমি সব পারি। আমি সব পারি। আমার মনে হয় ওর বয়স অনেক বেশি আপা, ও মানে এই তুমি 12 বছরের বেশি নাকি? না। তাহলে তো পারবে। পারার তো কথা, সার্টিফিকেট আছে। তুমি পরীক্ষা দিয়েছো পিএসসি? জি না। ও তো পরীক্ষাই দেয়নি, বড় কোত্থেকে হবে? কোন পড়া নিয়ে তাহলে এত না, ব্যস্ত? কোন ক্লাসে পড়ো? 4 এ। ও 4 এ, এখন তো পিএসসি হয় না। আসবে সামনে না? ঠিক আছে, আমার গান এর পরের বার না নিয়ে আসলে আমি এর পরের বার কিন্তু এই গান অ্যালাউ করব না। আপনার দুইজনের গানে আমি নিয়ে আসবো। আমার 2টা গান? ও আপনার দুজনের গান? দুজনের গানই নিয়ে আসবো। ম্যামের একটা। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিয়ন চকলেট চ্যানেল আই খুদে গান রাত সিজন 6, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার, স্পন্সর্ড বাই ডিয়ন অ্যালমন্ড চকলেট বার। আজ আমাদের সাথে আছে প্রি ক্যাম্প রাউন্ডের সেকেন্ড গ্রুপের 12 জন প্রতিযোগী। আর মাত্র 2 জন প্রতিযোগীর পারফরমেন্সের পর আমরা জানতে পারবো এই 12 জন প্রতিযোগীর মধ্য থেকে কারা কারা যাচ্ছে ক্যাম্প রাউন্ডে। এবারে ডেকে নিচ্ছি আজকের সেকেন্ড লাস্ট পার্টিসিপেন্ট প্রান্তকে। জানি না তুমি ভুলে না আমাকে বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ভুলে না আমাকে বেশি ভালোবাসতে। গোলাপের আড়ালে লুকিয়ে যখনই চোখে চোখ পড়তো, লজ্জায় যেতে শুধু পালিয়ে। কি ছিল তোমার মনে, কি ছিল তোমার মনে, পারিনি তা আজও জানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ভুলে না আমাকে বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ভুলে না আমাকে বেশি ভালোবাসতে।
ব্যান্ড? ম্যাম আধুনিক গান। এটা আমাদের অনেক জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী গেয়েছিলেন, নাম কি? ম্যাম শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। কুমার বিশ্বজিৎ। তুমি কি ওর মতনই একটু ভাবসাব নিয়েছো নাকি, সাজে গোজে রোজ বিকেলে বলে যেভাবে? জি ম্যাম, এই তো লকেট। লকেটও? মাই গড, আচ্ছা, এ কি কথা! কিন্তু আমি তো ওনাকে কখনো কানের এখানে হাত দিতে দেখিনি। এইটা বোধহয় ক্লাসিক্যাল স্যার এটা আমার স্টাইল স্যার। ঠিক আছে, দেখা যাক কি নাম্বার তুমি পাও। এবারে মঞ্চে আসছে প্রি ক্যাম্প রাউন্ডের সেকেন্ড গ্রুপের সর্বশেষ প্রতিযোগী দিয়া। সানি সারে রে সানি সা গা 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 পা মা গা রে সা সানি সারে রে সানি সারে রে সানি সা গা 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 পা মা গা রে সা খোলা আকাশ যেন পড়েছে নিশারি, তাকে সাগর যেন রেখেছে তার বাড়ি। কোন বলে তা আকাশ হতে আমি চাই, যদি সাগর বলে রেখে যাওয়া চল মেঘে ভেবে উদাস হয়ে যাই। আকাশ হতে আমি চাই, খোলা আকাশ যেন পড়েছে নীল শাড়ি, তাকে সাগর যেন রেখেছে তার বাড়ি। আপা তুমি যেন দিয়াকে কি বলতে চেয়েছিলে? বড় হয়ে গেছে আমি নাকি? আমি একটু অবাক হয়ে যাচ্ছি, এই দিয়া কি সেই দিয়া না? গতবার এসছিলে, তার আগের বারও এসছিল বোধহয়, না? জি ম্যাম। হ্যাঁ মা, কিন্তু তোমার ব্যাগটা কোথায়? সে পুতুলের ব্যাগটা কোথায়? সঙ্গে একটা ব্যাগ থাকতো তোমার, ঠিক না? জি ওই ব্যাগটা কই? ম্যাম, ব্যাগটা আমার কাছে। এখন তুমি বড় হয়ে গেছো, এখন আর ব্যাগ নাও না? জি ম্যাম, নেই। নাও। তা আজকে নেই কেন? আমরা ভাবলাম কি যে তুমি 12 বছর পার হয়ে গেলে কিনা। ব্যাগ তো লাগবে, তাছাড়া আমরা মার্কিং করতে পারবো। ব্যাগ ছাড়া মার্কস দিতে পারছি না তো। কারণ যে মার্কসটা দেবো সেই মার্কস তো ব্যাগে করেই তো নিতে হবে। ম্যাম, ব্যাগ তো বাড়িতে রেখে এসেছি। তাহলে মার্কও আমরা বগুড়ায় পাঠিয়ে দিব। বসো এখন। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট, তো আপনারা রেজাল্ট যতক্ষণ পর্যন্ত বলছেন, আমি বাকি প্রতিযোগীদের দিয়ার সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তোমাদের জন্য একটা সুখবর। যারা সামনের দিকে যাচ্ছ, যাদের নাম আমরা বলবো, তারা আমার সামনে চলে আসবে এখানে। তোমাদের জন্য ক্যাম্পে যাওয়ার জন্য খুদে গানরাজের পক্ষ থেকে একটা ব্যাকপ্যাক দেয়া আছে। ওই ব্যাকপ্যাকে তোমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্যাম্পে যেগুলো লাগবে সেগুলো তোমরা ওর মধ্যে দেখতে পাবে এবং সরাসরি তোমরা ক্যাম্পে চলে যাচ্ছ। আর যারা এবার আসতে পারলে না, তাদের জন্য আমার শুভকামনা রইল এবং আমি বিশ্বাস করি তোমরা এই প্ল্যাটফর্মে যতক্ষণে যারা এসছো প্রত্যেকেই কিন্তু ভালো গান গাও, একদম নিঃসন্দেহে তোমরা ভালো গান গাও। তোমরা চর্চা করলে নেক্সটে আরও অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। প্রথম নামটি বলে দাও টুটুল। ঐশী চলে কংগ্রাচুলেশনস ঐশী, দ্বিতীয় গ্রুপের 12 জন প্রতিযোগীর মধ্যে তুমি প্রথম যে যাচ্ছে ক্যাম্প রাউন্ডে। দ্বিতীয় নাম 1 2 3 অথি। কংগ্রাচুলেশনস অথি, তুমি চলে যাচ্ছ ক্যাম্প রাউন্ডে। বিজয় বাঙালির জন্য একটা কথা বলতেই হচ্ছে।
তোমার আমার অনেক মনে হয় শিখতে এবার হবে। আমার মনে হয় এবার কি হবে হলো না। হ্যাঁ কি হবে একই ধরনের গান গাইলে কি হতে পারে কিন্তু যে গানটা গেয়েছিল হ্যাঁ। ও আজকে এখানে যে পারফর্ম করলো সেটাতে তোমার কি মনে হয় ও যাবে কি যাবে না? শুধু সেই গান বললে যাবে অবশ্যই যাবে তো যদি যায় তাহলে ডাক দাও। আসো মানুষে হয়ে যাচ্ছ আমাকে ছেড়ে? হইবে আমি তো তোমাকে যেতে দিব না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি হবে? আগে বলো, ব্যাগটা আমাকে দিয়ে দেবে তো? ব্যাগের ভিতর যা কিছু আছে সব? জি তাহলে দৌড় দাও একটা। কংগ্রাচুলেশনস, তুমি চলে যাচ্ছ ক্যাম্পে। এবারে আমরা একটা কাজ করি মোটামুটি আমরা কিন্তু ব্যাগ তো শেষ। ব্যাগ শেষ এই তাহলে ব্যাগ আর আছে কেউ ব্যাগের পাস ভিতরে করলো এখন। না ব্যাগ ছাড়া তো পাস করা যাবে না নাকি ব্যাগ এই যখন- ব্যাগ ছাড়া কে কে পাস করতে চাও হাত তোলো ও ব্যাগটাই বড় পাস করাটা বড় নয় ঠিক আছে তাহলে অঙ্কন চলে আসো কংগ্রাচুলেশনস অঙ্কন, তুমি চলে যাচ্ছ ক্যাম্প রাউন্ডে। না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে আচ্ছা, সবচেয়ে ড্যাশিং পারফরমেন্স কার ছিল আপা? আজকে তো দারুণ এক পারফরমেন্স ছিল একেবারে করছিল এটা কে সে একদম মানে প্রান্তে ভয়ে? দাঁড়িয়েছিল ভয়ে। ভয়ে প্রাণ প্রায় যায় না কোথায় সে ঠিক আছে, প্রান্তকে একটু জিজ্ঞেস করো তো যে ক্যাম্পে গেলে কি করবে? প্রান্ত, আমি ক্যাম্পে গেলে অনেক ভালো করে গান প্র্যাকটিস করব, ভালো করে গাওয়ার চেষ্টা করব, ওই স্যাটুটুল স্যারের গান গাবো, ম্যামের গান গাবো। আর স্টাইল? ওটা তো করবই। ওটা তো করবই। হ্যাঁ কিন্তু এবার তাহলে কি ক্যাম্পে যাচ্ছে সে? দেখা যাক ও যত দ্রুত চলে আসতে পারে তত দ্রুত যেতে পারবে চলে আস কংগ্রাচুলেশনস প্রান্ত, তুমি চলে যাচ্ছ ক্যাম্পে। আমার বাগানে ফুল নিতে আসতে জানি না। পাবেই না যখন তখন কেঁদে লাভ কি বলো এর পরের বার ইনশাল্লাহ আমরা ট্রাই করব। হ্যাঁ তুমি কাঁদবে না একদমই দিয়া, তার মধ্যে আবার পুতুলের ব্যাগও তো আনে নাই। ওই জন্যই তো আমি তো ওই জন্যই শুধু দেরি করছিলাম একটা ব্যাগের দরকার ছিল ও এর আগের বার তো তুমি ক্যাম্পে গিয়ে একবার একটা গন্ডগোল তৈরি করেছিলে? ম্যাম আর না স্যার প্লিজ, কান্না আর দেখতে পারছি না। ঠিক আছে, নামটা আসো, বলেন। ব্যাগ আনুনি, ব্যাগ নিয়ে চলো যাও। ব্যাগটা নিয়ে যাও অন্তত আসো আসো দিয়া, কংগ্রাচুলেশনস, তুমি চলে যাচ্ছ ক্যাম্পে। বলে তা আর আমাদের একদম শেষ আর একটা ডিসিশন জানার কথা জি ছিল। স্যার, সেটাই। হ্যাঁ। ইতিমধ্যে এদের আমাদের মধ্যে হাতে- আমরা থেকে কি- একজনকে রেখে দিয়েছিলাম ডিসিশন নেবার জন্য সে আমরা হচ্ছে ঐন্দ্রিলা ঐন্দ্রিলার জন্য আমরা যেহেতু সে, Specially ঐন্দ্রিলার জন্য। 12 বছরের নিচে অবস্থায় থাকতেই সে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করেছিল করেছিল এবং পরীক্ষা দিয়েছিল। জি। তার জন্য আমাদের পক্ষ থেকে আমরা গ্রিন মার্ক Signal সিগন্যাল দিয়ে দিয়েছিলাম দিয়ে যে ঐন্দ্রিলা দিয়েছি। যেন যায়, এবং আমাদের কর্তৃপক্ষ সেটাকে দেখেছে এবং আমাদেরকে জানিয়েছে ঐন্দ্রিলা আমাদের সাথে যেতে ক্যাম্প পারছে, রাউন্ডে যাচ্ছে যাচ্ছে। ঐন্দ্রিলা, কংগ্রাচুলেশনস, তুমি চলে যাচ্ছ ক্যাম্প রাউন্ডে। এই ছিল প্রি ক্যাম্প রাউন্ডের দ্বিতীয় গ্রুপের 12 জন প্রতিযোগীর মধ্য থেকে 7 জন প্রতিযোগী যারা কিনা চলে গিয়েছে ক্যাম্প রাউন্ডে। আর যারা যেতে পারেনি তাদের জন্য আমার একটাই কথা, তোমরা প্র্যাকটিস চালিয়ে যাবে, অনেক অনেক বেশি সুন্দর গান শিখবে। দেখা হবে আগামী বছর। আমরা তো প্রতি বছরই আসছি তোমাদের কাছে, কখনো মনটা খারাপ করবে না। আর যারা গেলে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। শেষ 13 জন প্রতিযোগীকে নিয়ে আসছি আমরা আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় চ্যানেলের সাথে থাকুন। ফাগুনের মন্ত্রণা নিয়ে দুটি চোখ যেন হাসলো এক পরশা